বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা কিতাবুল বুগাত অর্থাৎ বাগী অধ্যায় নিয়ে। দেখেন এগুলো সবগুলো কিতাবুল সিয়ারের সাথে সম্পর্কিত। বাগী কি বলছে দেখেন, এখানে সংজ্ঞা এই যেটা এবার বলবে মাসালা বলবে, মাসালার মধ্যে সংজ্ঞা রয়েছে। দেখেন, ওয়াইদা তাগাল্লাবা কৌমুন মিনাল মুসলিমিনা, যদি মুসলমানদের কোনো কৌম গালেব হয়ে যায়, মুসলমানদের কোনো কৌম যদি বিজয় লাভ করে, আলা বালাদিন, কিসের উপর? কোনো একটা শহরের উপর তারা গালাবা হাসিল করেছে। ওয়াখারাজু মিন তাআতিল ইমামি, এখানে ইমাম মানে ইমামুল আদল, তারা ইমামুল আদলের কি করেছে? আনুগত্যের থেকে বেরিয়ে গেছে। তারা ইমামুল আদলের কোনো আনুগত্য করে না। ইমাম আদম যেটা মানতেছে, এখানে ইমামুল আদল বলতে যিনি সুলতান হওয়ার যোগ্যতা রাখতে হবে, অর্থাৎ তিনি কহার করলে তিনি ইমাম আদল, ঠিক আছে? তো অনেক ইমাম আদল আছে, তারা কহার করলে, তারা ধর্ম প্রদর্শন করলে আরেকজন ভয় পাচ্ছে না, এরা কিন্তু ইমামুল আদল মানে সুলতানের ভিতরে ঢুকবে না। অর্থাৎ এর কাছে ইমামুল আদল হওয়া যাবে শর্ত, সুলতান হওয়া শর্ত। অর্থাৎ যিনি ধমক দিলে প্রত্যেকে সেটা ভয়ে কী করে? গ্রহণ করে। কিছু মানুষ আছে না, মানে ওরা ধমক দিলেও অন্য কেউ ভয় পাচ্ছে না, একদম একটু নরম তরবিয়তের মানুষ। বিষয়টা বুঝেন না মনে হয়? একদম কি মানুষ? নরম তরবিয়তের মানুষ। এরকম মানুষ হলে এরা সুলতানের ভিতরে পড়বে না। কথাটা বলে, কারণ এদের বিরুদ্ধাচারণ করা করতে সবাই মানুষের কাজ, কারণ তারা ধমক দিলে কি হোক, ধমকটা গ্রহণ করতেছে না। এখন ওনার কাছে ইমামুল আদল হওয়ার যোগ্যতা আছে, সুলতান হওয়ারও যোগ্যতা, সব কিছু যোগ্যতা ওনার মধ্যে পরিপূর্ণ আছে। কথাটা বুঝতেছেন? কোনো দিনই বিষয়ে ভিন্ন কোনো কাজ করেন না উনি, ওই করে সবগুলো আদলের ভিতরে ঢুকবে। ওই অবস্থার মধ্যে তিনি কি হবেন? ইমামুল আদল বলে গণ্য হবেন। তো ওনার কাছে যদি সালতানাত রক্ষা করার যোগ্যতা থাকে এবং ইমামুল আদল সব কিছু দিয়ে হয়, তখন ওনার তোয়াত থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রের মধ্যে গালাবা হাসিল করা, এটাই কি বলা হয়? এদেরকে কি বলা হয়? বাগী বলা হয়। বিষয়টা বুঝতে, তারা বাগে হওয়ার জন্য শর্ত আছে। বিষয়টা বুঝেন না মনে হয়? মানে এই ইমামুল আদল হতে হবে ওই ব্যক্তিকে, এবং এগুলো আপনার হেদায়ের মতো পাবেন, সবগুলো শর্ত ধাপে ধাপে পাবেন। এবং তার কাছে সুলতান হওয়ার কি রাখতে হবে? যোগ্যতা রাখতে হবে। এরপরে সে মুসলমান শহরের মধ্যে আর গলাবা হাসিল করতে হয় না। এখানে বোঝা যাচ্ছে তারা একটা শহরে চলে গেছে, ওইখানে মানুষদেরকে ভয় লাগিয়ে তারা বা তাদের সাথে যুদ্ধ করে একটা শহরের মধ্যে কি করছে? গলাবা হাসিল করছে। তো মুসলমান, ওরা যেহেতু মুসলমান, তো যেহেতু আর একটা জায়গার মধ্যে ওরা চলে গিয়েছে, এটা মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু এরা মুসলমান না হয়ে এখন তারা এখানে গলাবা হাসিল করছে। আর মুসলমানদেরকে বলতেছে আমরা তোমাদের আর ইমামের কাছে নাই। এরা হচ্ছে কি রে? বাগী। কথাটা বুঝতেছেন? এই রাত দিকে বুঝি নাই। ইমাম নিজ যোগ্যতায় বানাক, জনগণ বানাক, তিনি যদি ইমাম আল আদেল হন এবং তার কাছে যদি সালতানাতের যোগ্যতা থাকে। কথাটা বুঝতেছেন? ইমামুল আদেল আবার সালতানা মানে কহার করার যোগ্যতা আছে, তিনি কহার করলে সবাই মেনে নেবেন, এরকম ব্যক্তি হলে তিনি ইমাম আদল বলে ভূষিত হবেন। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, তারপর দেখেন দাহুম, অর্থাৎ এরপরে তারা যখন বাগী হয়ে যাবে, কোন একটা দেশের মধ্যে যখন গালাবা হাসিল করবে, দাহুম ওই দার ফালাচ্ছি ইমাম তাদেরকে আহ্বান করবে ইলাল আউদি, কি করার জন্য? ফিরে আসার জন্য, ইলাল জামা, যেন তারা জামাত থাকে। কারণ মান সাজ্জা সুজ্জা ভিন্নার, যেটা বলা হয়েছে, তারা যারা জামাতে ফিরে আসে মানে এই ইসলামের, তাদেরকে আহ্বান করা হবে। তারপর উনি সালতানাতের কেউ না, মানে উনি সুলতান, তো কে সুলতান না? যে বললাম না, ওই ইমামের কাছে সুলতান হওয়ার যোগ্যতা রাখতে হবে। এমন ইমাম থেকে বেরিয়ে গেছে যিনি ইমামুল আদলও, যিনি সুলতান হওয়ার যোগ্যতাও রাখে, তার থেকে বেরিয়ে গেছে। এই অবস্থার মধ্যে ওই ইমামে তাদেরকে ডাক দিবে যেন জামাতের মধ্যে কি আসে? ফিরে আসে। আরে এই যদি ইমামুল আদল না হয়, তার থেকে যদি চলে যায়, এ তো ওরা তো বাগিও না, তার কাছে সালতানাতের যোগ্যতা নাই, সুলতান হওয়ার যোগ্যতা চলে গেছে, এরা তো বাগী হবে না। বাগী হওয়া অবস্থায় বলতেছে। তো ওই অবস্থার মধ্যে তাদেরকে ইমামে কি দিবে? জামাতে ফিরে আসার জন্য ডাক দিবে। এখন দেখেন, ওয়াকাশাফা আন সুবাহাতিহিম, তাদের সুবাহাতের ব্যাপারে, তারা যে ইমামুল আদল দিকে ছুটে যাওয়া মানে নিশ্চয় তার মধ্যে কোনো ধরনের আপত্তি ঢুকিয়ে দিয়েছে নাকি না? কারণ ইমাম আদল সুলতান ছিলেন, কেন তারা আমাদের বিরুদ্ধাচারণ করতেছে? ওই সুবাহটাকে দূর করার চেষ্টা করবে, মুনকাশিফ করার চেষ্টা করবে। তো দেখেন, ওয়ালা ইয়াবদাউহুম বিল কিতাল, তাদের সাথে শুরুতে কি করবে না, অর্থাৎ কেতালটা তাদের সাথে শুরু করবে না ওনারা, হাত্তা ইয়াবদাউহু, যতক্ষণ তারা শুরু করে। তারা যদি শুরু করে তাদের সাথে, তার মানে গৃহযুদ্ধের মতো না, মুসলমানের সাথে। ওরা তো আর কি হয়ে যায় নাই, কাফের হয়ে যায় নাই। তবে এরা ইমামুল আদলে কি করতেছে? বিরুদ্ধাচরণ করছে। এরা দলালি, পথভ্রষ্টতা এটা একটা, এই জন্য বলছে জামাতে ফিরে আসার জন্য। তো এখন এদের সাথে যুদ্ধ শুরু করবে না, কিন্তু এরা যদি যুদ্ধ শুরু করে, এখানে এটা নয় শুধু হেদায়ের মধ্যে, লুবাবের মধ্যে
জাওহারাতুন নাইরাতেও আছে, ঠিক আছে, এই বেনায়েতেও আছে। ওনারা বলতেছেন হ্যাঁ এরকম একটা কথা আছে। এখন তো মনে করেন অনেক সময় এরকম হয় যে ওরা যুদ্ধ সংগ্রহ করার মাধ্যমে যুদ্ধ যখন প্রস্তুতি ওরা আগে ভাগে করে তখন ওরা বিশাল প্রস্তুতি নিয়ে আসে, আমাদের এতটুকু প্রস্তুতি থাকে না। তো এই জন্য বলতেছে এতটুকু পর্যন্ত আছে যে কি তারা যখন যুদ্ধ প্রস্তুতি নেবে এটা যদি ইমামে জানে তখন তাদেরকে রদ করা যায়। আগে দিয়ে জানছে তারা কি, কারণ গুপ্তচর আছে না, জানাচ্ছে এরা কিসের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, তখন থেকে ওদেরকে রদ করা গিয়ে আছে জায়েজ, যেন মুসলমানদের ক্ষতি না হয়, ক্ষতির সম্মুখীন না হয়। বিষয়টা বুঝতেছেন? তারপর দেখেন হ্যাঁ, মানে তারা তো কোনো একটা সন্দেহের কারণে ইমাম আদালে বিরুদ্ধাচরণ করতেছে। এমনি কোনো ব্যক্তি আদালে কি বিরুদ্ধাচরণ করবে যখন তার মধ্যে নিশ্চয় কোনো কি আছে, সুবাহাত তৈরি হয়েছে, ওই সুবাহাতটা দূর করার চেষ্টা করবে। তারপর দেখেন ফাইম বাদাউ, যদি তারা শুরু করে দেয় যুদ্ধ, তাহলে ক তালাহুম তাদের সাথে কি করবে, যুদ্ধ করবে। হাত্তা ইউফারিকা জামাতাহুম, যতক্ষণ না তারা জামাতে একদম কি হয়ে যায়, খারেজ হয়ে যায়, মুবারক হয়ে যায়। অর্থাৎ তারা একটা জুট করছে না, এরা যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এরা তো আমাদেরকে মানতেছে না, সুবাহাত দূর করার চেষ্টা করলাম, এটাও মানতেছে না। তো এদেরকে আমাদের মূল কাজ হচ্ছে যুদ্ধ করার মধ্যে মেরে ফেলা নয়, মূল কাজ হচ্ছে এদেরকে যুদ্ধের মাধ্যমে সবাইকে মুনতাসির করে দেওয়া, মানে এদেরকে বিক্ষিপ্ত করে দেওয়া, এরা যেন একজুট হতে না পারে কথাটা। কারণ এরা মুসলমান, এদেরকে আমরা করতে পারবো না, মারতে পারবো না। তো এদেরকে কাজ কি, এদেরকে কি করে দেওয়া, মুনতাসির, এদের যুদ্ধ করে ওদেরকে মুনতাসির করে দেবো আমি, কথাটা বুঝাইছে? এরপর দিকে ওয়াইন কানাত লাহুম ফিআতুন, বলা হচ্ছে তাদের যদি এমন কোনো ছোট দল থাকে, আমরা আগে বলেছিলাম ফিআতুন মানে ছোট দল, তাদের কাছে যদি কি থাকে ছোট কোনো দল থাকে, আজ হাজা আলা জারিহিহিম, এখন দেখেন ছোট দল মানে অর্থাৎ এদেরকে যদি আমি মুনতাসির করে দিই, বিক্ষিপ্ত করে দিই, এরা গিয়ে ওই আরেকটা দলের কাছে যুক্ত হবে যে দলটা আমাদের সাথে আবার যুদ্ধ করবে। বুঝেন নাই? অর্থাৎ মনে করেন এদেরকে আমি ছেড়ে দিলাম, মুনতাসির করে দিলাম, তো ওদের সাথে যখন যুদ্ধ করেছি ওরা আহত হয়েছে না, আওয়াজ করেন না, এরা আহত হয়েছে না, এখন এদের আহতদেরকে আমি ছেড়ে দিব, মুনতাসির যেন হয়ে যায়। এখন যদি এরকম কোনো সম্ভাবনা থাকে এরা মুনতাসির হয়ে বিক্ষিপ্ত হয়ে কোনো ছোটো দলের সাথে যুক্ত হবে, যে ছোটো দল না আমাদের সাথে কী করবে, আবার যুদ্ধ করবে, ওই অবস্থার মধ্যে কী করবে, আজ হাদা সাথে যখন আলা আসে তখন হত্যা করা, আজ হাদার সাথে যখন কি আসে তখন কী হবে, এমনি তো জিজমান প্রস্তুত করা, কথাটা বুঝতে হবে। কিন্তু যখন আলা আসবে তখন কি ওরা হত্যা করা। তারা যদি কোনো ছোটো দলের সাথে যুদ্ধ করে, আজ হাদা আলা জরিহিম, তখন তাদের জরি যারা মজরুহ যারা রয়েছে, তাদের মধ্যে যারা আহত রয়েছে এদেরকে হত্যা করবে, ইমামে কি করে ফেলবে, বুঝেন নাই? যারা আহত রয়েছে তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে কি করে ফেলবে, হত্যা করবে, কারণ তারা যুক্ত হয়ে আবার আমাদের সাথে বিদ্রোহ ঘোষণা করবে। তারপর ওয়াত বা মুয়াল্লিহিম, মুয়াল্লিন, মুয়াল্লিন শব্দ হচ্ছে পলাতক ব্যক্তি, মুয়াল্লিন মানে পলাতক, তাদের মধ্যে যারা পলাতক ব্যক্তি হবে তাদের পিছু নিবে। অর্থাৎ এক কথা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, কারণ তারা ছেড়ে দিলে ওই ছোট দলের সাথে যুক্ত হয়ে আবার আমাদের সাথে কি করবে, বিদ্রোহ ঘোষণা করবে। এটা এরপর দেখেন হ্যাঁ, ওরা আমাদের সাথে বারবার যুদ্ধ করতেছে মুসলমানদের সাথে, আমরা তো বলছিলাম আমরা আগে শুরু করবো না, তোমরা যদি শুরু করো তোমাদের সাথে আমরা শুরু করবো। এরা দলাল পথভ্রষ্ট, আমরা তো নিজ থেকে যুদ্ধ করতেছি না, তুমি আমাকে মারতে আসতে হতো, তোমাকে আমি কি সালাম করবো, ধরো তুমি আমাকে কত করার জন্য তোমাকে আমি ধরে থাকবো না করে মুসলমান বলে, হ্যাঁ বুঝি নাই না, এটা বলবে সামনে মালগুলো কি হবে। এটা ওয়াইনলাম ইয়াকুল্লাহুম ফিয়াতুন, বলা হচ্ছে যদি তাদের কাছে এরকম কোনো ছোটো দল না থাকে, এমনি বিদ্রোহ ঘোষণা করছে আসছে, এখন বলতে লাম ইউ জিহিস আলা জরিহিম, তাদের মজুদে কি করবে না, হত্যা করবে না, অর্থাৎ এদের মজুদে ছেড়ে দিবে। মূল কাজ হচ্ছে আমি কি বলেছিলাম, ওদের হত্যা করা নাই, কি করে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া। তো দেখেন লাম ইউ জিহিস আলা জরিহিম ওয়ালাম ইয়াত বা মুয়াল্লিহিম, তাদের ওই পালাতক ব্যক্তিরও পিছু নিবে না, পিছু নিবে তাদের ধরার জন্য পিছু নিবে না, ঠিক আছে, এদেরকে ছেড়ে দিবে। এরপর দেখেন ওয়ালা তুসবা লাহুম যুররিয়াতুন, তুসবা মানে আসবা ইউসবি, এটা অত্যন্ত বন্দি করা ইসবা, তো ওয়ালা তুসবা লাহুম যুররিয়াতুন, তাদের কোনো বংশধরকে বন্দি করা হবে না। আমরা তো বন্দি করি কাফের মুশরিকদেরকে, এরা তার কাফের মুশরিক না, এদেরকে করা হবে না, বন্দি করা, এদের যুররিয়া, এদের কোনো বংশধরকে বন্দি করা হবে না। ওয়ালা ইউকসামু লাহুম মালুন, তাদের মাল, ইউকসামু লাহুম মানে ইউকসামুহু, ওই অর্থাৎ তাদের যে মালটা রয়েছে, লিমিল কিহিম, তাদের মালিকেরা যে মাল রয়েছে এটাকে বর্ণন করাও হবে না। লা ইউকসামু মালুন লাহুম, তাদের কোনো মালকে বর্ণন করা যাবে না, মানে মালুহুম, তাদের কোনো মালকে করা যাবে না, বর্ণন করা যাবে না, কারণ এগুলো গনিমত নয়, এগুলোকে বর্ণন করা যাবে না। হ্যাঁ, তবে ওয়ালা বাসা, অর্থাৎ এগুলো গনিমতের মাল হিসেবে কি হবে না, বন্টন হবে না। ওয়ালা বাসা, অসুবিধা নেই, বিআন ইউকাতিলু, কি ওরা যুদ্ধ করা, হত্যা করা না, যুদ্ধ করা কি নয়, ক্ষতি নয়, বিসিলাহিম,
তাদের অস্ত্র দ্বারা ইনিহতাজাল মুসলিমুনা ইলাইহি, যদি মুসলমানগণ তাদের এটার কি মনে করে, প্রয়োজন মনে করে, এমন তাদের কোনো কিছু বর্ণনা করা হবে না, কিন্তু তাদের তলবার দ্বারা তাদের সাথে যুদ্ধ করা যায় হবে যদি মুসলমান কি মনে করে, হ্যাঁ যদি সে যে প্রয়োজন মনে হচ্ছে ওই অবস্থার মধ্যে ব্যবহার করা যাবে। দেখেন বলা হচ্ছে ইউহবাসুল ইমামু আমওয়ালুম, তো তারা মালগুলো কি করবে, ইমামে ইউহবাসুল ইমাম ইয়াহবুসুল ইমামু ইয়াহবিসুল ইমামু, ইমামে জব্দ করে রাখবে আমওয়ালাহুম, তাদের মালগুলো জব্দ করে রাখবে, ওয়ালা ইয়ারুদ্দুহা আলাইহিম, এটা তাদের কাছে ফেরত দিবে না ইমামে তাদের কাছে এই মাল ফেরত তকসিমও করবে না, তাদের কাছে ফেরতও দিবে না। ওয়ালা ও বলছে এই জন্য ওয়ালা ইউকসিমুহা, তাদেরকে বন্টন করবে না, হাত্তা ইয়াতুবু, যতক্ষণ না তারা কি আসে তওবা করে, যদি তারা তওবা করে তারা করে ফায়রুদ্দুহা আলাইহিম, তখন তাদের কি দিবে, ফেরত দিবে, ওই ফাট আল মুসাব্বাবের উপর, যদি তওবা করে তখন কি দিবে, তাদেরকে এটা ফেরত দিয়ে দিবে। এখন দেখেন ওয়ামা জাবাহু আহলুল বাগি, এখন জাবা মানে কি বলেছিলাম, যুদ্ধের ময়দানে কোনো কিছু করা, জমা করা, একত্র করা। ওয়ামা জাবাহু আহলুল বাগি, যদি আহলুল বাগি যা জমা করেছে, মিনাল বিলাদি, ওই শহর থেকে, ওরা কাফের মুশরিকের শহরের মধ্যে গলবা হাসিল করছিল না, বলতেছে কি মিনাল বিলাদি, ওই শহর থেকে, আল্লাতি গলাবু আলাইহা, যে শহর উপর তারা কি করেছে, বিজয় লাভ করেছে, আলাইহা হার মার্জি কোন দিকে, বালাদুন শব্দটা মুজাক্কর, হ্যাঁ জমিরাত আল্লাতি, তো আল্লাতি কেন বোঝাচ্ছে, বিরাট শব্দ মুজাক্কর, এটা মুজাক্কর বুঝাতে পারে মুয়ান্নাস, যখন মুয়ান্নাস হবে তখন বালদাতুনের তাবিল হবে, আর মুজাক্কর বুঝালে শাহরুনের তাবিল হবে, শাহরুন মাস এই একটা শহর আর কি, ঠিক আছে। এরপর দেখেন না, কিছু শহরের নাম মুজাক্কর, কিছু শহরের নাম মুয়ান্নাস, যে সমস্ত শহরের নাম মুজাক্কর তাদেরকে মুজাক্করের তাবিল করা হবে, আর যেগুলো মুয়ান্নাস সেগুলোকে বালাদাতুনের তাবিল করা হবে, ঠিক আছে। এরপর দেখেন আচ্ছা, এখানে তো মুয়ান্নাসই হবে, এখানে তো জমা লিখছে মিনাল বিলাদ, এখানে আর কথা নাই তো, এখানে তো কি হবে, জমা মুকাসসার না, এটা মুয়ান্নাসের কমই থাকবে। তো দেখেন বিলাতিল্লাতি গলাবু আলাইহা, ঠিক আছে। তারপর মিনাল খারাজ ওয়াল উসর, এই তারা যেগুলো খরাজ পেয়েছে, যে এলাকার মধ্যে তারা গলাবা হাসিল করছিল, যে উসুরগুলো পেয়েছে সেগুলো ইমাম জবা করবে। ওয়ালাম ইয়াখুসকুল ইমামু সানিয়ান, হ্যাঁ একটা বিষয় দেখেন, ইমামে বাগি, ইমাম বাগি বলতেছি আহলে বাগি যা যা জমা করছিল, এখন ওই এলাকা মনে করেন তারা উসর দিত, ওরা গলাবা হাসিল করছিল বাগিরা গিয়ে, তো গলাবা হাসিল করলে জমিগুলো দুই অবস্থা, ওরা হয়তো মুসলিম হয়ে গেছে, মুসলিম হলে ওদের থেকে উসর গ্রহণ করবে, মুসলিম না হলে ওখান থেকে খারাজ গ্রহণ করবে, নাকি না। এখন এই খারাজগুলো তো গ্রহণ করছে ওই এলাকার মানুষদের থেকে, অথবা কি গ্রহণ করছে, উসর গ্রহণ করছে বাগিরা, তো এখন গ্রহণ করা বড়, এখন ওদের থেকে তো গ্রহণ করে ফেলছে, এখন ওদেরকে যখন আমরা বিক্রি করে দিলাম, এখন ওই জায়গাটা কাদের আন্ডারে, মুসলমানদের আন্ডারে, তো মুসলমানরা যারা জামাত আছে যারা, তারা কি আবার ওদের থেকে উসর গ্রহণ করবে কিনা, উসরটা এক প্রকার জাকাত নাকি না, খরাজটাও বাৎসরিক বলতেছে না, তো এখন বাৎসরিক কর, ওইদিকে উসরটাও হচ্ছে এক ধরনের বাৎসরিক জাকাত, এখন এগুলো আবার গ্রহণ করতে হবে তাদের থেকে, এটা নিয়ে কথা বলছে কি লাম ইয়াহুসুল ইমামু সানিয়ান, এদের থেকে ইমাম দ্বিতীয়বার আর গ্রহণ করবে না। আচ্ছা কখন, ফাইন কানু, যদি তারা সরফু ফি হক্কিহি, তারা মানে আহলে বাগিরা, যদি তারা ফাইন কানু সরফুহু, যদি তারা সরফ করে না, খরফ করে মানে এটা ব্যয় করে, ফি হক্কিহি, ফি হক মানে ফি হক্কিল মাল, ওই মালের যে হক, উসরের যে হক মানে গরিব মিসকিনদের দেওয়া, খরাজের যে হক এগুলো গরিব মিসকিনদের খরচ করা, এরকম যদি তারা খরচ করে, মান উখিজাবি কার থেকে, যার থেকে এটা কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, তার থেকে যে মালগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি মালের হক অনুযায়ী ব্যয় করে, মালের হক অনুযায়ী, হকি মানে কি হক্কিল মাল, মালের হক অনুযায়ী যদি ব্যয় করে, তখন কি হবে, ইমাম আর দ্বিতীয়বার গ্রহণ করবে না। হ্যাঁ ওয়াইন লাম ইয়াকুনু সরফুহু ফি হক্কিহি, মানে আজজামিনহু মানে আগে বলছে আর কি, মানে দ্বিতীয়বার গ্রহণ করতে হবে না, আগের সাথে মুতাল্লাক আর কি, ঠিক আছে। ওয়াইন ইয়াকুনু সরফুহু, যদি তারা সেটাকে ব্যয় না করে, ফি হক্কিহি, অর্থাৎ আহলে বাগিরা এগুলো নিজে গিয়ে ফেলছে, কোনো গরিব মিসকিনদেরকে এগুলা দেয় নাই, এরকম যদি হয়, ফাআলা আহলিহি, তখন ওই আহলে মালের উপর ওয়াজিব, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার মাঝে আইয়ুঈদু যালিকা, সেটাকে আবার কি করা, ইয়াদা করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আহলে বাগিরা এগুলা গরিব মিসকিনদের দেয়, বুঝেন নাই, এরা তো ইমামুল আদলের
কি বিপরীতে গেছে, কোনো একটা ইমাম আদালত হয়তো আদালত করে নাই বলছে, এই দৃষ্টিতে তারা চলে গেছে, তারা নতুন ইমাম নতুন মসলাক প্রতিষ্ঠা করতেছে, কেন গিয়ে নতুন মাযহাব প্রতিষ্ঠা করতেছে। ওই অবস্থার মধ্যে তাদের কাছে তারা দাবি করতে তার কাছে ইমান আছে, তো তারা ওসর নিয়ে খরাচ নিয়ে এগুলো যদি তারা গরিব মিসকিনদের দান করে দেয়, তখন ইমাম যে ইমাম আমাদের ইমাম আছে ইমামুল আদেল, ইনি আর দ্বিতীয়বার থেকে গ্রহণ করবে না। হ্যাঁ, যদি তারা দেখা যাচ্ছে কি তারা কোনো গরিব মিসকিনকে হক দেয় নাই, খরাজগুলো তারা গ্রহণ করছে তাদের যুদ্ধের জন্য, ওসরগুলো তারা তো তাদের যুদ্ধের জন্য ব্যবহার করছে, ওই অবস্থার মধ্যে ফিমা বাইনা ওয়া বাইনা আল্লাহ, অর্থাৎ এদের মাঝে এবং আল্লাহর মাঝে, অর্থাৎ যারা ওসর দিছে, যারা খরাজ দিছে আল্লাহর জন্য, তারা একটু নিজের সম্পদটা কোরবান করবে, তারা দ্বিতীয়বার আবার কি করবে, ওসর এবং খরাজ আদায় করবে। মানে তাদের সম্পদটা তো আল্লাহ রাস্তায় ব্যয় হয় নাই, এই জন্য তারা আল্লাহ রাস্তায় আবার কি দিবে, সম্পদগুলা ব্যয় করবে। বিষয়টা বুঝে সেইটাই বলা হচ্ছে। হ্যাঁ, তাদের উপর ওয়াজিব এটা। হ্যাঁ, জুলুম না তো এটা, ওরা ওরা ওদেরকে দিছে, বাকিদেরকে খরচটা গ্রহণ দিছে, ওষুধটা দিছে, তো ওষুধটা তো বরবার জায়গায় পৌঁছে না। আমরা যদি ওষুধের জায়গায় বসে, ওষুধটা শুধু কারা কারা নিতে পারবে, কোন জায়গায় খরচ করা যাবে, খরচটা কোন জায়গায় খরচ করা যাবে, এখন তো এটা বড় করে। এই জন্য বলছি তো, মানে এটা আল্লাহ আল্লাহর উপর সম্পদ করবে বিষয়টা, মানে আমার সম্পদ যেন ও সম্পদ চুরি হতে পারতো না, এই জন্য বলছে ফিমা বাইনা বাইনা আল্লাহ। একটু এটা তো এটা বলতেছে না যে রাষ্ট্রীয়করণে দাও, এটা বলছে আল্লাহ আল্লাহর ওয়াস্তে এটা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ানাতে দিয়ে, মানে বাইনা বাইনা মানে দিয়ানাতে আর কি বলো, তারাই দিচ্ছে আর কি, তারা তো একবার দিয়ে দিছে ইমামুল আদেলকে, তাই ইমাম আদেল বলতেছি ওই বাগিদেরকে, এখন দ্বিতীয়বার আবার নিতে পারবে কিনা, এটা তো মুনতাসির হয়ে গেছে। জি, মানে ইমাম আসে তাতে আবার রিসিভ করতে পারবে কিনা, এটা নিয়ে কথা বলছিল। বাগিরা তো চলে গেছে, বাকিদের কথা বলতেছি, বাকিদেরকে তো আমরা মুনতাসির করে দিছি মেরে। ধরো কিতাব, এখন আসতে কিতাবুল হাদরি ওয়াল ইবাহাত, আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিতাবুল হাদরি ওয়াল ইবাহাত। হাদর শব্দের অর্থ হচ্ছে আল মানু, বিরত থাকা, কি থাকা, বিরত থাকা। আল ইবাহাত মানে বৈধতা, এটাকে এখানে কিতাবুল হাদর ওয়াল ইবাহাত আছে, আর হেদায়ের মধ্যে আছে কিতাবুল কারাহিয়াত ওয়াল ইস্তেহসান, এগিয়ে কথা। এখানে আবার হাদর এবং ইবাহাত দেখবেন না, কথাটা বুঝতে দেন। এখানে ইমাম আমাদের ইমাম কুদরি রহমতুল্লাহ আলাই, ওই ইমাম করখি রহমতুল্লাহ আলাইয়ের ফলো করতে গিয়ে কিতাবুল ইবাহাত ওয়াল কি লিখেছেন, হাদর এবং কি লিখেছেন, ইবাহাত লিখেছেন। আর ওইখানের মধ্যে কিতাবুল কারাহিয়াত কোথায়, হেদায়ের মধ্যে, কারণ ওকে আমরা জানি হেদায়ে কিতাবটা লেখা হয়েছে কিসের উপর ভিত্তি করে, এই জামি সগীর উপর ভিত্তি করে। ওই জামি সগীরের মধ্যে কি লেখা আছে, কিতাবুল কারাহিয়াত লেখা আছে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন কিতাবুল হাদর ওয়াল ইবাহাত, তাহলে বুঝছেন কিতাবুল কারাহিয়াত মানে কি, হাদারের মধ্যে যেটা কিতাবুল কারাহিয়াত, এখানে যেটা হাদার এবং ইবাহাত, ঠিক আছে। দেখেন না, হাদার এবং কারাহিয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই কথা এখানে, মানে ফিকার মধ্যে দুটো একই রকমই কথা। দেখেন এরপর দেখেন কি বলতেছে এখানে নিয়ে, লা ইয়াহিল্লু লির রিজাল, এখান থেকে শুরু। আচ্ছা, আগের সাথে একটু মুনাসাবাত দেখেন, সিয়ারের সাথে কি মুনাসাবাত। আচ্ছা, সিয়ারের মধ্যে আমরা মাল পাবো না, তো মালের মধ্যে কিছু গ্রহণ করা যায়, কিছু গ্রহণ করা নিষেধ। তো দেখেন না, মিল আছে তো, আমরা এতক্ষণ ধরে মাল নিছি তো, গ্রহণ করছি তো, এখন মাল কোনগুলো ইস্তেমাল করতে পারবো, কোনগুলো ইস্তেমাল করতে পারবো না, সেই প্রসঙ্গে তাহলে মুনাসাবাত আছে। ওয়ালা ইউহিল্লু লির রিজাল, পুরুষের জন্য কি নাই, জায়েজ নাই, কি জায়েজ নাই, লুবুসুল হারির, রেশমি কাপড় পরিধান করা, কি পরিধান করা, রেশমি কাপড় পরিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন এটা, রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য কি জায়েজ না, জায়েজ না মানে হারাম, এটা কথাটা বুঝে। তবে সামান্য 3-4 আঙ্গুল এগুলো জায়েজ আছে, মানে একটু সামান্য পরিমাণ, মনে করেন পরিপূর্ণ কাপড়টা সুতার কাপড়, মাঝখানে করে একটু রেশম দিয়ে আছে, একটা রেশমের বিট দিয়ে আছে, 3-4 আঙ্গুলে এভাবে যদি কি হয়, রেশমের হয়, তখন কি নাই, অসুবিধা নাই। এখানে বলা হচ্ছে কি, মানে আকসারটা কি রেশমের, ওই বস্তার মধ্যে জায়েজ নাই। ওয়াহিল্লুল নিসা, তবে এটা কাদের জন্য জায়েজ, মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে, জানে জিনত, জিনত দেখতে করে মহিলাদের জন্য জায়েজ আছে। এরপর দেখেন ওয়ালা বাসা, তবে হ্যাঁ অসুবিধা নাই, বিতাওয়াসসুদিহি ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই ওয়ালা বাসা। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের যে লুবসুল হারির জায়েজ নাই বলছে, এখানে আরো অনেক কিছু জায়েজ নাই। আমাদের সাহেব জওহরাতুন নাহির উল্লেখ করতেছেন, পুরুষের জন্য হলুদ কাপড় পরা, একদম টকটকে হলুদ, এটাও কি নাই, জায়েজ নাই। অনুভবে একদম লাল, জাফরানের রঙের, তো জাফরান নামে কোন রং, লাল রং, একদম টোটাল লাল রঙের কাপড় পরা কি নাই, জায়েজ নাই। আচ্ছা, তারপর দেখেন মাকরুহে তাহরিমি আর কি, আরাম মানি বলেন, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন এই জন্য, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধের কারণে, কারণ এগুলোর মাধ্যমে ওই যারা ইহুদি ছিল, ইহুদির সাথে সাদৃশ্য রাখে এই কাপড়গুলা, এরা বেশি পড়তো পুরুষদের মধ্যে, কথাটা বুঝতেছেন? হ্যাঁ,
রাজা বাদশাহ টাদশাহ তো লেখে না, ইহুদিরা বেশি পড়তে বলছে আর কি। দেখেন ওয়ালা বাসা বিতাওয়াসুদিহি, ওয়ালা বাসা অসুবিধা নেই, বিতাওয়াসুদিহি তাকে উইসাদা বাড়া, উইসাদা মানে কি বালিশ, অর্থাৎ রেশমের বালিশ, রেশমের তৈরি, ওটার মধ্যে মাথা রাখতে কোনো অসুবিধা নেই, শুধু বালিশ রাখতে নয়, এবং এটার উপর বসতেও কোনো অসুবিধা নেই। এই আপনার বিছানা চাদরটা কি রেশমের, বালিশটা রেশমের, ওইটাকে তাওয়াসুত উইসাদা বানানো কোনো অসুবিধা নাই, এটার উপর বসার মধ্যে কোনো অসুবিধা, কার মধ্যে? ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, কার মধ্যে? ইমাম আজমের মধ্যে। কেন অসুবিধা নাই? কারণ এখানে দেখেন আমরা আগেই বলেছিলাম, এই যে ইয়ার মধ্যে আপনাদের সাথে এগুলো আলোচনা করা হয়েছিল মনে হয়, ছবিযুক্ত যে বেডশিটের মধ্যে ছবি আছে, যে বালিশের কভারের মধ্যেই আছে ছবি আছে, ওগুলা বেডশিটে রাখতে কোনো অসুবিধা নেই। কেন নেই? কারণ এগুলোর মধ্যে তাজিম প্রকাশ পায় না, বসাতে এটা মানে আমি নিম্ন এহানত করতেছি না, এটা অনুভাবে যেটা পাপুষ আছে, পাপুষের মধ্যে ছবি থাকলে কোনো অসুবিধা নেই, কারণ কি এহানত প্রকাশ পায়, বিষয়টা বুঝতে দেন। তো এরকম এই জন্য বলতেছে এগুলোর মধ্যে দেওয়াতে কোনো কি নাই, অসুবিধা নাই। তবে ওয়াকালা রহিমাহুল্লাহ ইউকরাহু তাওয়াসুদুহু, তবে কে সাহেবেন জুলুসকে ওনারা নিষেধ করেন নাই, তবে ওনারা বলছেন মাথায় বালিশ দেওয়া কি রে মাকরু, মাথায় বালিশ দেওয়া কি মাকরু। ওনারা মাকরু কেন কি বলেছেন, মাকরু কেন বলছেন বালিশ দেওয়া? বলে বালিশ দিলে এটা তাদিম করা হয়। কারা বলেছেন? সাহেবেন বালিশ দিলে কি করা হয়? তাদিম করা হয়। বলে বালিশ দিয়ে তাদিম করা হয় মানে বালিশটা মাথায় থাকে, বা এটা তার নিচে দেয় না, কেউ পায়ের নিচে দিচ্ছে, এটা কোথায় দেয়? মাত্র বলতে, তার মানে এক ধরনের তাজিম প্রকাশ পায়, এই জন্য গিরে মাকরু। আর ইমাম আজম বলেছেন এটা ছবির মতো। কিসের মতো? ছবি যেভাবে তাওয়াসুত করলে অসুবিধা নাই, বসলে অসুবিধা নাই, এই জন্য এটার মধ্যে কোনো কারাহত নেই, এটার উপরই ফতোয়া। অর্থাৎ একদম ফতোয়ায় কাজ এখান থেকে শুরু করে যারা মুতুনের কিতাব লিখেছেন প্রত্যেকে লিখেছেন এটা মানে তাওয়াসুত করা কি নাই, অসুবিধা নেই, ইমাম আজমের উপর রায় দিয়েছেন। এরপর দেখেন ওয়ালা বাসা, অসুবিধা নেই, বিলুবসিল হারির কি রেশমি কাপড় পরিধান করা, ওয়াদ দিবাজ এটাও এক ধরনের রেশমি কাপড়, তবে দিবাজ বলা হয় যার বানা এবং তানা উভয়টা হচ্ছে রেশমির। বানা তানা বুঝেন? বানা হচ্ছে দেখেন আমরা ওই আপনার তাঁতের মধ্যে তাঁত করতে দেখেন না, এভাবে টেনে টেনে তাদের কাপড় করেছে, একটা থাকে এভাবে সুতা করার, মানে একটা এই এই যেগুলা লোহা থাকে বা যেগুলো আগে কাটতি করতো আর কি, যেটা এভাবে টানে এটা হচ্ছে তানা, আর যেটা এভাবে দে অর্থাৎ এই প্রস্তের ভাবে দে, প্রস্ত মানে লোহা থাকে না এভাবে টানার জন্য, ওটাকে বলা হয় বানা। এগুলো বানা টানা বলা হয়, অতটা টানা বানা বা বানা টানা একবার বলা হয় আর কি, যেটা এদিকে টানে টানা নি এটা হচ্ছে কি বানা। তো বলা হচ্ছে দেখেন ধরো এগুলোকে বলা হয় বানা টানা বাংলাতে, ঠিক আছে। তো এই দিবাজ দেখেন হাড়ির মানে হচ্ছে এমনি রেশমি কাপড়, তবে এটার মধ্যে সামান্য অন্য কিছু মিক্স থাকতে পারে, কিন্তু দিবাজ বলা হয় একদম কড়া গানো লেভেলের কি এই মানে রেশমি কাপড়, কথাটা বুঝতেছেন? এগুলো একদম বানা টানা উভয়টা কি রেশমের, অর্থাৎ এখানে রেশম ছাড়া অন্য কোনো কিছু নাই, কথাটা এটা একটু মোটা জাতীয় কাপড় হয়, এটা যেটা শীতকালের মধ্যে সুবিরা পরিধান করে, সুবিরা কতগুলো মোটা মোটা কাপড় পরিধান করে না, এটা আবার সুবিরা পরিধান করতে জানা, মানে যেগুলো একদম মোটা মোটা কাপড় যেগুলো শীতকালে পরিধান করা হয় এটাই বলা হয় দিবাজ বলা হয়, নয়তো এটাও একটা কি কাপড় রেশম জাতীয় কাপড়। এরপর দেখেন ফিল হরবি ইন্দাহুমা, সাহেবের মতে এরকম রেশমি কাপড়গুলো কোথায় পড়তে পারবেন? যুদ্ধের ময়দানে পড়তে পারবেন, একদম মানে খাঁটি রেশম হোক বা রেশমের মধ্যে সামান্য কিছু হোক মিক্সার থাকুক ওই রকম বলে কোথায় পড়তে পারবেন? যুদ্ধের ময়দানে পড়তে পারবেন। বলে কেন? ওনাদের কথা হচ্ছে এটা আমাদের সূর্য বীর্য প্রকাশ পায়, দূর থেকে দেখলে এটা একদম আলোর মধ্যে ছড়ক মারবে দূর থেকে, চমকাবে, কথাটা বুঝতেছেন? তো ওরা একটু ভয় পাবে, বলে কি কি পরে আসছে দেখো এখানে দূর থেকে মানে লাইটিং করতেছে এটা, আর বলতেছে এটা একটু স্লিপি টাইপের, তো তলোয়ার দিলে একটু ঠেকাতে পারে এটা তলোয়ার আঘাতকে, মানে এটা স্লিপ খেয়ে চলে দেয় তলোয়ারটা, বিষয়টা বুঝতে দেন। তো এই জন্য বলুন ওরা যুদ্ধের মাধ্যমে কি আছে যায় আছে, তবে ওয়ায়ুকরাহু ইনদা আবি হানিফা, ইমাম আজম এখানেও মকরু, মকরু তাহরিম এখানেও। বলে কেন? ওনার কি এখানে যুদ্ধের মধ্যে বলা এখানে দরকার নাই, কারণ ওরা চাইলে তো যুদ্ধের মধ্যে মাখলুত কাপড় পরতে পারে, মাখলুত মানে যেখানের মধ্যে রেশমও আছে উলও আছে তারপর কি এই সুতাও আছে, একটু মোটা করলে আরো সেফটি পাওয়া যায় এটাতে, যেহেতু মখলুত পরা যায় সুতরাং খালেস রেশম পরা কোনো দরকার নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাহি করেছেন সেটা আমভাবে করেছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এরকম কোনো কিছু খাস করেন নাই, এই জন্য ইমাম আজম মকরুহ বলেছেন, ইমাম আজমের উপর রাই ফতোয়া। এরপর দেখেন ওয়ালা বাসা, অসুবিধা নেই, বিলুবসিল মুলহাম, এই বিলুবসিল মুলহাম অর্থাৎ যার বানাটি রেশমের তবে তানা রেশমের নয়,
না, উল্টা হয়, দার তানাটা রেশমের, বানা কি নয়, রেশমের নয়। দেখেন এগুলোর উপর ফতোয়া আসবে বানার উপর, অর্থাৎ কাপড়ের মধ্যে ফতোয়া আসে কিসের উপর, বানার উপর। কারণ বানার পরে যেটা বানা টানার করার পরে বানা করে, বানাটা হচ্ছে ফাইনাল। প্রথমে টানা করে এরপর কি করে বানা করে, বানাটা হচ্ছে কি ফাইনাল। বানার মাধ্যমে একটা কাপড় প্রস্তুত হয়ে যায়। প্রথমে এভাবে টানে এরপর এভাবে দেয়, তো এটা দেওয়ার পরে কাপড়টা প্রস্তুত না। তো এই জন্য কাপড়ের মূল ভিত্তি হচ্ছে কিসের উপর, বানার উপর। এই বানাকে বলা হয় মুলহাম। বিষয় বুঝতেছেন, বানাকে কি বলা হয়, লাহামুন থেকে আর কথা, যেটার মধ্যে মাংস গঠিত হয়েছে, হাড্ডি নয়, মাংসটা একদম গঠিত হয়ে গেছে, আছে মুলহাম বানা। তো বলা হচ্ছে কি ওয়ালা বাসা বিলুপসিল মুলহাম। আর যদি কি বানাটা এই উল্টা হয়ে গেছে, টানা, মুলহাম মানে টানা, মুলহাম মানে কি টানা, একটু আগে বলছি না বানার মাধ্যমে প্রস্তুত হয়ে যায়। টানাটা যদি কিসের হয়, রেশমের হয়। টানা যদি টানা রেশমের, বানা হচ্ছে সুতার, ওই টানা রেশমের বানা হচ্ছে কি সুতার, ওই অবস্থার মধ্যে এটা পড়তে কোনো অসুবিধা নেই। যদি এরকম হয় টানা হচ্ছে সুতার, বানা রেশমের, তখন কি আছে, অসুবিধা আছে। কারণ কাপড়টা তৈরি হয় কিসের উপর, বানার উপর। এরপর দেখেন বলে যে ইদা কানা, এই যে বলছে ইদা কানা সদাহু, যখন তার সদা রাখবে। এই বলা হচ্ছে ওয়ালা বাসা বিলুপসিল মুলহাম, টানা পড়তে, টানা রেশমের পড়তে কোনো অসুবিধা নেই। ইদা কানা সদাহু, যখন তার বানা হবে, যখন তার বানা হবে, ইবরি সামান, কিরে, যখন দেখেন বলা হচ্ছে লা বাসা বিলুপসিল মুলহাম, এই যার টানা কিসের বলতে বলেন না, যার টানা রেশমের, সেটা পড়তে কোনো অসুবিধা নাই। ইজা কানা সদাহু, যখন তার বানা হবে ইবরি সামান, এটা একটু ইয়া হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, এইভাবে হয়েছে। দেখেন আবার আবার খেয়াল করেন, ওয়ালা বাসা বিলুপসিল মুলহাম, ওয়ালা বাসা বিলুপসিল মুলহাম, বলা হচ্ছে কি এমন কাপড় পরতে অসুবিধা নাই যার বানা, বলেন যার বানাটি মুলহাম, যার বানাটি কিসের, সুতার হবে দে, ওই সামনে বলবে ওয়ালা আহমাদু কুতানান, কতটা বুঝতে দেন। যা বলা হচ্ছে রে মুলহাম পড়তে অসুবিধা নাই, এটা বলতেছি, মুলহাম রত পরে করতেছি। ইজা কানা সাদাহু ইবরি সামান, যখন তার বানাটি হবে কিসের, সুতার। মুলহাম মানে টানা, টানা হচ্ছে রেশমের, বানা হচ্ছে সুতার, মানে বানাটা এক কথায় বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বানাটা কিসের, সুতার। এই মুলহাম এবং সদানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখেন ওয়ালা বাসা বিলুপসিল মুলহাম, তাহলে অর্থ হবে ওই মুলহাম পড়তে অসুবিধা নাই, এভাবে অর্থ করেন, ওই মুলহাম পড়তে অসুবিধা নাই। ইজা কানা সদাউ, যখন তার টানা হবে ইবরি সামান, রেশমের। তো আর বানাটা কিসের, ওয়াল্লুহ মাতুহু কুতনার, এখন আসছে বানাটা হচ্ছে কি সুতার, আও হজ্জান, এটাও মানে সুতা, এটা উল আর কি, উল এক প্রকার সুতা আর কি। হজ্জা মানে কি উল, যখন তার টানাটা হবে, বানাটা হবে সুতা বা উলের, টানাটা হবে কিসের, রেশমের। এক কথায় বানাটার মধ্যে কি নাই, রেশমের ছোঁয়া নাই, ওই অবস্থার মধ্যে পড়তে কোনো অসুবিধা নেই। বিষয়টা বুঝতেছেন। আচ্ছা শুধু এই লাইনটা বলে ফেলি, ওয়ালা ইয়াজুজু লিররাজুলি, আর পুরুষের জন্য জায়েজ নাই আত-তাহাল্লি, হুলিয়া গ্রহণ করা, অলংকার গ্রহণ করা, বিদ্যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার কি বলা, হুলিয়া গ্রহণ করা, এটা লিজিরাত আর কি, জিরাত ইখতিয়ার করার জন্য এগুলো পরিধান করা কি জায়েজ নাই। কথাটা বুঝতেছেন। তো আপনি যদি এটার জন্য পরিধান না করেন, মনে করেন আপনি একটা স্বর্ণ বিক্রি করতেছেন, বলে দেখেন আমি এটা পরে দেখাইছি, এটা কিন্তু হারাম নয়, কারণ এর মধ্যে আপনি জিরাত ইখতিয়ার করতেছেন না, এটা ভালো করে বুঝবেন। এরপর দেখেন ওয়ালা বাসা বিল খাতিমি, এই তবে কিছু অসুবিধা নাই, আন্টি জাহাবের নয়, সামনে বলবে এই আন্টি পড়তে অসুবিধা নাই। তারপর বল মিন তাকা, মিন তাকা মানে বেল্ট, যেটা দিয়ে কোমর বাঁধা হয়, মিন তাকা, ঠিক আছে, বেল্ট পড়তে অসুবিধা নাই। ওয়াল হিলিয়াতিস সাইফি, এবং তলোয়ারকেও অলঙ্কৃত করতে অসুবিধা নাই, কুত্তে মিনাল ফিদ্দা, অর্থাৎ রূপার আন্টি পড়তে অসুবিধা নাই, আবার কিসের বেল্টের আন্টি পড়তে অসুবিধা নাই, আবার কি তলোয়ারটা রূপার, ওই যেটা আপনার তলোয়ার হাতল আছে এটা রূপার নকশা করছেন, এটাতে কোনো কি নাই অসুবিধা। শুধু অসুবিধা কিসে নিয়ে, জাহাব স্বর্ণ নিয়ে। কথা বলে জাহাব সর্বাবস্থা হারাম পুরুষের জন্য। বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা দেখো ইনশাল্লাহ।